যে যাই বলুক, বাঙালি মেয়েরা এক হাতে পুরো সংসার সামলাতে পারে। বাচ্চার স্কুলের টিফিন থেকে শুরু করে শ্বশুরবাড়ির আত্মীয়দের মন সব নিমিষে ম্যানেজ করতে পারে। আর নিজের পায়ে দাঁড়াতে পারবো না, তা কি হয়? আপনারা অনেকে বলেছেন মেয়েদের জন্য ব্যবসার আইডিয়া দিয়ে দিতে। অবশেষে হাজির হলাম আপনাদের সেই ভীষণ ডিমান্ডিং টপিক নিয়ে। আর হ্যাঁ, আপনাদের এই কি করব আর কিভাবে শুরু করব সমস্যার পার্মানেন্ট সলিউশন দিতেই আজকের ভিডিওতে থাকছে মেয়েদের জন্য 7টি লাইফ চেঞ্জিং বিজনেস আইডিয়া। আর হ্যাঁ, ভিডিওর একদম শেষে এমন একটা সিক্রেট এবং জিরো ইনভেস্টমেন্ট আইডিয়া রিভিল করব যেটা শুধু আপনার পকেটই ভরাবে না, আপনার জীবনের মোড় পুরো 360 ডিগ্রি ঘুরিয়ে দেবে। সেই চমকটা জানতে হলে ভিডিওর শেষ সেকেন্ড পর্যন্ত কিন্তু আঠার মতো লেগে থাকতে হবে। আপনারা যারা গুগলে বা ইউটিউবে মেয়েদের জন্য ঘরে বসে ব্যবসার উপায় বা অল্প পুঁজিতে মেয়েদের ব্যবসা লিখে দিন রাত সার্চ করেন, তাদের জন্য প্রথম আইডিয়াটি হলো ক্লাউড কিচেন বা হোম কেটারিং সার্ভিস। ভাবুন তো, আপনার হাতের স্পেশাল কাচ্চি বিরিয়ানি বা গরুর মাংসের ভুনা খেয়ে আপনার দেওর বা ননদ যখন প্রশংসায় পঞ্চমুখ হয়, কিংবা ছুটির দিনে আপনার হাতের স্পেশাল রান্না খেয়ে স্বামী যখন বলে বাহ, আজ তো রেস্টুরেন্টের স্বাদও হার মেনে গেল, আর শাশুড়ি মা চুপি চুপি আত্মীয়দের কাছে আপনার রান্নার গুণগান গায়, তখন সেই রান্নার হাতটাকে কেন শুধু ডাইনিং টেবিলেই আটকে রাখবেন? একটা ফেসবুক পেজ খুলে ফেলুন। আজকাল ব্যাচেলার ছেলেমেয়ে থেকে শুরু করে ব্যস্ত চাকরিজীবী সবারই ঘরের তৈরি স্বাস্থ্যকর খাবারের জন্য প্রাণ কাঁদে। প্রথমে আশেপাশের অফিস বা মেসগুলোতে টিফিন সার্ভিস দিন। এরপর ফুড পান্ডা বা পাঠাও ফুডে যুক্ত হয়ে নিজের রান্নাঘরকেই বানিয়ে ফেলুন আয়ের সবচেয়ে বড় উৎস। পুঁজি সামান্য, কিন্তু লাভ আর আত্মতৃপ্তি সেটা আনলিমিটেড। কি ভাবছেন, রান্না করতে ভালো লাগে না? পেঁয়াজ কাটতে গেলে চোখে পানি আসে? কোনো সমস্যা নেই। আমাদের দ্বিতীয় আইডিয়াটি হলো অনলাইন বুটিক বা রিসেলিং বিজনেস। হ্যালো আপুরা, আমি এসে গেছি দারুণ সব জর্জেট আর কাতানের কালেকশন নিয়ে। ফেসবুকে এমন লাইভ দেখে নিশ্চয়ই ভাবেন, ইস, আমি যদি পারতাম। ঈদের সময় বা বিয়ের সিজনে যখন বুটিকগুলোর পেজে হুমড়ি খেয়ে মানুষ অর্ডার করে, তখন কি মনে হয় না ওই জায়গায় আমি থাকলে কেমন হতো? আরে আপনিও পারবেন। আপনার যদি ফ্যাশন সেন্স ভালো থাকে আর বান্ধবীদের আড্ডায় আপনার ড্রেসিং সেন্স নিয়ে সবাই মনে মনে হিংসে করে, তবে পাইকারি বাজার থেকে কিছু 3 পিস, শাড়ি বা কুর্তি এনে অনলাইনে বিক্রি শুরু করে দিন। শুরুতে খুব বেশি স্টক করারও দরকার নেই। পাইকারি বিক্রেতার পণ্যের ছবি পেজে শেয়ার করে অর্ডার কনফার্ম হলে তারপর পণ্য কিনে কাস্টমারকে দিন। এটা কি বলে ড্রপ শিপিং। অল্প পুঁজিতে ঘরে বসে অনলাইন বিজনেস করে আজকাল হাজারো নারী মাসে লাখ টাকা পর্যন্ত আয় করছেন। আপনি কেন পিছিয়ে থাকবেন? এরপর আসা যাক 3 নম্বর আইডিয়ায়, হোমমেড অর্গ্যানিক স্কিন কেয়ার এবং হেয়ার কেয়ার প্রোডাক্ট। বাজারের কেমিক্যাল দেওয়া হাবিচাবি মেখে যখন মেয়েদের চুল পড়ে টাক হওয়ার অবস্থা আর মুখে ব্রণের ছড়াছড়ি, তার উপর পার্লারে গিয়ে হাজার হাজার টাকা বিল দেওয়ার পরেও যখন কোনো গ্লো আসে না, বরং উল্টো মুখটা পুড়ে বানর হয়ে যাওয়ার জোগাড়, তখন সবাই খুঁজছে একদম খাঁটি জিনিস। আপনি যদি একটু পড়াশোনা করে ইউটিউব ঘেটে একদম ন্যাচারাল উপাদান দিয়ে জাদুকরি হেয়ার অয়েল, উপটান বা ফেস প্যাক বানাতে পারেন, তবে আপনার কাস্টমারের অভাব হবে না। ধরুন আপনি এমন একটা তেল বানালেন যেটা ব্যবহারে আপনার নিজের চুল পড়া বন্ধ হয়েছে। সেই সত্যি গল্পটাই সুন্দর করে স্টোরি টেলিংয়ের মতো শেয়ার করুন। কোয়ালিটি ভালো দিলে দেখবেন এক কাস্টমার 10 জন ডেকে আনছে। আপনার কি মনে হয়, খাঁটি জিনিসের কদর কি কখনো কমে? আচ্ছা, ব্যবসার কথা যখন উঠলই, তখন দারুণ একটা সুযোগের কথা আপনাদের জানিয়ে রাখি। যারা এই রমজান মাসে একটু বুদ্ধি খাটিয়ে ব্যবসা করার মাধ্যমে নিজেদের ভাগ্য বদলে ফেলতে চান, তারা আমাদের রমজান মাসের 7টি দেশি বিজনেস আইডিয়া, যা আপনার জীবন পরিবর্তন করে দিতে পারে, এই ভিডিওটি দেখতে পারেন। আপনাদের সুবিধার্থে ভিডিওটির লিঙ্ক আই বাটনে ও ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি। ভিডিওটা দেখে আইডিয়াগুলো কাজে লাগাতে পারলে কিন্তু দারুণ প্রফিট হবে। একদম ঈদের আগেই আপনাদের পকেট গরম। চলুন এবার আমাদের 4 নম্বর আইডিয়ায় ফিরে যাই। এটি সম্পূর্ণ অফলাইন এবং একদম খাঁটি দেশি একটি ব্যবসা, টেলারিং, ব্লক বাটিক বা নকশি কাঁথার কাজ। আপনাদের মধ্যে যাদের সেলাই মেশিনের ওপর দারুণ হাত আছে, তারা কিন্তু চাইলেই ঘরের এক কোনায় এই ব্যবসা শুরু করতে পারেন। পাড়ার খালাম্মাদের ঈদের 3 পিস, শাড়ির ফলস লাগানো বা পারফেক্ট ফিটিং ব্লাউজ বানানোর টেনশন কিন্তু সারা বছরের। দর্জিরা তো ঈদের 1 মাস আগে থেকেই ভাব নেওয়া শুরু করে দেয়, তখন আপনার কদর বুঝবে সবাই। তার উপর যদি আপনি একটু ব্লক বাটিক বা সুতোর কাজ জানেন, তাহলে তো কথাই নেই। পাড়ার মহিলাদের কাছে একবার যদি আপনার কাজের ফিনিশিংয়ের সুনাম ছড়ায়, দেখবেন আপনার ড্রয়িং রুমে সিরিয়াল পড়ে গেছে। শুধু কি তাই, আজকাল মেলা বা বৈশাখী আয়োজনেও কিন্তু এসব দেশি পণ্যের বিশাল চাহিদা। ঘরে বসেই অফলাইনে এমন একটা পার্মানেন্ট ইনকামের রাস্তা কিন্তু আপনার ভাগ্য খুলে দিতে পারে।
5 নম্বর আইডিয়াটি একটু দেশি স্টাইলের কিন্তু ভীষণ ডিমান্ডিং। হোমমেড আচার, দেশি পিঠা বা গায়ে হলুদের ডালা সাজানোর ব্যবসার সুযোগ। শীতকাল এলেই ভাপা চিতইয়ের জন্য বাঙালির মন কেমন আনচান করে, তাই না? আবার বিয়ের সিজনে গায়ে হলুদের অনুষ্ঠানে সুন্দর করে সাজানো পিঠার ডালা বা কুলা ছাড়া কি চলে? আপনার যদি এসব দেশি ঐতিহ্যের কাজে শখ থাকে, তবে আশেপাশের কমিউনিটি সেন্টার, লোকাল মুদি দোকান বা পরিচিতদের মাধ্যমে অফলাইনে এর দারুণ সাপ্লাই চেইন তৈরি করতে পারেন। এমনকি আপনার বানানো জলপাই বা আমের টকঝাল মিষ্টি আচার যদি একবার পাড়ার ভাবিদের টেস্ট করাতে পারেন আর প্রেগনেন্ট আপুদের কাছে আপনার আচারের খবর পৌঁছায়, গ্যারেন্টি দিচ্ছি বয়ামের পর বয়াম অর্ডার আসতে বাধ্য। এই খাঁটি দেশি ব্যবসায় লস হওয়ার কোনো চান্স নেই। 6 নম্বর আইডিয়াটি সেই সব আপুদের জন্য যাদের রূপচর্চার দিকে বেশ ঝোঁক। ঘরে বসে মিনি বিউটি পার্লার বা মেহেদি আর্ট। ঈদের চাঁদ উঠলেই বা পাড়ায় কোনো বিয়ে লাগলে পার্লারগুলোতে যে কী পরিমাণ ভিড় হয় তা তো আপনি জানেনই। একটা ভ্রু প্লাগ বা সাধারণ ফেসিয়াল করতে জন্য ঘন্টার পর ঘন্টা সিরিয়াল দিয়ে বসে থাকতে হয়। মাঝে মাঝে তো সিরিয়াল নিয়ে মহিলাদের মধ্যে রীতিমতো ঝগড়াও লেগে যায়। আপনার যদি এই কাজগুলোর ওপর একটু বেসিক দক্ষতা থাকে, তবে নিজের ঘরের একটা রুমে আয়না আর কিছু বেসিক সরঞ্জাম নিয়ে শুরু করে দিন মিনি পার্লার। পাড়ার কলেজ পড়ুয়া মেয়ে থেকে শুরু করে ব্যস্ত গৃহিণীরা সবাই আপনার পার্মানেন্ট কাস্টমার হয়ে যাবে। আর মেহেদির হাত ভালো হলে তো কথাই নেই। বিয়ের সিজনে কনে বা কনের বান্ধবীদের সাজিয়েই আপনার পকেট একদম গরম হয়ে যাবে। এবার সেই মহেন্দ্রক্ষণ। শুরুতে যে প্রতিশ্রুতি দিয়েছিলাম, 7 নম্বর সেই জাদুকরি আর সিক্রেট আইডিয়া রিভিল করার সময় চলে এসেছে। আর সেটা হলো কন্টেন্ট ক্রিয়েশন বা ইউটিউবিং। হ্যাঁ, ঠিকই শুনেছেন। আপনার যদি সারাদিন বান্ধবীদের সাথে বকবক করার অভ্যেস থাকে, অথবা কোনো আড্ডায় আপনি যদি হন মধ্যমণি যার কথার চোটে পুরো আসর মেতে ওঠে, বা কোনো নির্দিষ্ট বিষয়ে আপনার খুব ভালো জ্ঞান থাকে, হোক সেটা রূপচর্চা, গাছের যত্ন নেওয়া, কমেডি করা, বা এমনকি এই যে আমি যেভাবে স্টিক ফিগার দিয়ে ভিডিও বানাচ্ছি সেরকম কিছু, পকেট থেকে 1 টাকাও ইনভেস্ট করতে হবে না। শুধু হাতের স্মার্টফোনটাই যথেষ্ট। নিজের প্রতিদিনের লাইফস্টাইল ভ্লগ করতে পারেন, রান্নার রেসিপি শেয়ার করতে পারেন, কিংবা শিক্ষণীয় কিছু শেখাতে পারেন। প্রথম দিকে হয়তো ভিউ আসবে না, কিন্তু হাল না ছেড়ে লেগে থাকলে ইউটিউব বা ফেসবুক মনিটাইজেশন এবং স্পন্সরশিপ থেকে যা আয় হবে তা আপনি স্বপ্নেও ভাবেননি। একবার চোখ বন্ধ করে ভাবুন তো, আপনার নিজের ব্যাংক অ্যাকাউন্ট, নিজের উপার্জনের টাকা আর আত্মবিশ্বাসে ভরপুর আপনার একটা নতুন রূপ। যখন নিজের জমানো টাকায় কাউকে না জানিয়েই নিজের শখের জিনিসটা অর্ডার করে ফেলবেন, অথবা বাবা মায়ের হাতে প্রথম ইনকামের টাকায় কেনা উপহারটা তুলে দেবেন, সেই মুহূর্তের শান্তিটা কিন্তু পৃথিবীর কোনো টাকার অঙ্কে মাপা যায় না। কি পারবেন না নিজের গল্পটা নতুন করে লিখতে? আজকের এই 7টি আইডিয়ার মধ্যে কোনটা দিয়ে আপনি কালকেই কাজ শুরু করতে চান, আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, আপনারা আগামী ভিডিওতে কোন টপিকটি দেখতে চান তার জন্য আমি 2টি অপশন দিচ্ছি। 1, ঘরে বসে হাতের কাজের আরও কিছু নতুন আইডিয়া, নাকি 2, মোবাইল দিয়ে অনলাইন থেকে টাকা আয় করার সহজ উপায়। যে টপিকে সবচেয়ে বেশি ভোট পড়বে সেটাই হবে আমাদের পরবর্তী ভিডিওর বিষয়। কারণ আপনারা যেটা কমেন্ট করেন আমরা সেই ভিডিওগুলোই আনার চেষ্টা করি। তাই দেরি না করে জলদি গিয়ে নিজের ভোটটা দিয়ে আসুন। সবশেষে একটা কথা বলি, জীবনে যদি সত্যিই কিছু করতে চান আর এরকম মজার ছলে লাইফ চেঞ্জিং আইডিয়াগুলো যদি মিস করতে না চান, তাহলে এই চ্যানেলের সাথে জুড়ে থাকা ছাড়া আপনার আর কোনো উপায় নেই। যদি পাশ কাটিয়ে চলে যান, পরে যখন আপনার মোটিভেশন বা নতুন কোনো বিজনেস আইডিয়ার প্রয়োজন পড়বে, তখন কিন্তু আমাকে আর খুঁজলে পাবেন না। তখন লসটা কিন্তু পুরোটাই আপনার। তাই স্মার্ট ডিসিশন নিন, ভালো থাকবেন, আর হ্যাঁ, নিজের ব্যবসায় এবার ফাটাবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।